পৃথিবীতে এসেছি মানুষ হিসাবে, আল্লাহ ঈমানও দিয়েছেন, আবার ভারতবর্ষের বাসিন্দাও করেছেন। প্রশ্ন হতে পারে, ভারতবর্ষের বাসিন্দা হওয়ার মধ্যে এমন কি নিয়ামত আছে? আল্লাহ তাআলা ইনসান বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক, শ্রেষ্ঠ জীব। अल्लाह ताला ईमानदार बनिए, अल्लाह के मानने वाला, अल्लाह के पहचानने वाला, अल्लाह प्रशंसा करने वाला, अल्लाह अस्तित्व सम्पर्के যাদের ধ্যান ধারণা খুব পরিষ্কার, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী। সেই সঙ্গে ভারতবর্ষের বাসিন্দা। ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এসেছে, যিনি আমাদের নবী ছিলেন। তারই সন্তান সারা পৃথিবীতে আজ বিরাজমান। অতএব ভারতবর্ষ ইসলামের আদি বাসস্থান। ভারতবর্ষ থেকে মুসলমান শেষ হবে, এটা কেউ স্বপ্নেও যেন না ভাবে, এরকম স্বপ্নও যেন না দেখে। যদি কোনো পাগল এরকম স্বপ্ন দেখে তো তার পাগলামও শেষ হয়ে যাবে, কিন্তু ভারতবর্ষের মুসলমান শেষ হবে না ইনশাআল্লাহ। বাবা আদমের দেশ, আমরা সেখানেই জন্মগ্রহণ করেছি, আমাদের সৌভাগ্য। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা নামক তখনকার ভারতবর্ষের অঙ্গ ছিল, সেখানে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এসেছিলেন। আমরা আজকে ভারতবর্ষের অধিবাসী হয়ে এসআইআর নিয়ে ভয় পাবো, এটা তো কল্পনার বাইরে হতেই পারে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানেই, এই মাটি থেকেই জন্ম, এই মাটিতেই যেতে হবে, এই মাটি থেকেই উঠে আবার হাসরের ময়দানের দিকে ফিরব। কেউ যদি তাড়ানোর চিন্তা ভাবনা করে তো তাকেই হয়তো চলে যেতে হবে, ভারতবর্ষের মুসলমান যাবে না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করেছে, কতজন চেষ্টা করেছে, কত পাগল পাগলামো করেছে। ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, কত নাম শুনেছি আমরা। তারা মনে করেছিল পৃথিবী থেকে ইসলাম শেষ করে দেব। ব্রিটিশ ভারতবর্ষে বলেছিল আমরা এখান থেকে ইসলাম ও মুসলমানকে শেষ করে দেব। সেই ইসলামকে, মুসলমানকে শেষ করা তো দূরের কথা, আজকে পৃথিবীতে তাদের অস্তিত্ব টিমটিম করছে সেই ব্রিটিশের, যাদের রাজত্বে সূর্য ডুবতো না। আমরা সেই ভারতবর্ষের মুসলমান। আল্লাহ তাআলা এই ভারতবর্ষে এমন এমন ওলামাদেরকে পয়দা করেছেন, আজকে পৃথিবী তাদের নাম নেওয়াতে মিঠাস এহসাস করে, মধুর স্বাদ পায়। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ, পৃথিবীতে তার আলোচনা সারা পৃথিবী। তিনি যখন কাজ শুরু করেন তো তখনই বলতেন যে পৃথিবীর অমুক দেশের জামাত এখানে এসে থাকবে। যখন জামাত কোথাও যায়নি, সেই রকম মানুষ তাকে আজকে কেমন ভাবে স্মরণ করছে পৃথিবী। দাওয়াতের কাজ নিয়ে আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ। আজকে আমার ইসরাইল ভাই শোনাচ্ছিলেন যে জমিয়তে উলামার সভাপতি মাওলানা হুসাইন আহমদ মাদানী আর মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দুজন দু জায়গায় প্রোগ্রাম করবেন। প্রোগ্রাম ফিক্সড। খবর পেয়েছেন যে ওখানে তাবলীগী জোড় হবে, ইনিও খবর পেয়েছেন ওখানে জমিয়তের মিটিং হবে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে চলো সাথী, মাওলানা হুসাইন আহমদ মাদানীর মিটিংয়ে যাব।
হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে সব সাথীদের নিয়ে বলেছেন চলো ইলিয়াস ভাইয়ের জোড় আছে ওখানে যাব। রাস্তায় দুজন এক জায়গায় মিটিং করেন, জোড় করেন একই সঙ্গে। এই হচ্ছে জমিয়ত আর তবলিগি জামাতের সঙ্গে সম্পর্ক। আপনারা শুনেছেন জমিয়ত আর তবলিগি জামাতের সম্পর্ক কিরকম? লালকেল্লার সামনে তখন ইংরেজদের রাজত্ব, আফগানিস্তানে জামাত যাবে। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রওয়ানগি বয়ান করছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন ভাই হুসাইন আপনি বয়ান করেন। तो बयान करते करते उन्हें बोलने भाइयों अगर आप लोग ये काम करते रहोगे तो अंग्रेज का ये झंडा गिर जाएगा। आंगुलेर इशारा करते इंग्रेज के झंडा नीचे पड़े গিয়েছিল। কিরকম কুশল কারাই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। ভারতবর্ষের মুসলমানের জন্য ভয় পায় না, কোনো লাল চোখকে ভয় পায় না। কত আসলো আর কত গেল, কত হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। আজকের কেউ কেউ কোন সংগঠন বলছে মুসলমানদেরকে এই করে দেবো তাই করে দেবো, আর ভুগছে কারা? তারাই ভুগছে। এনআরসি হচ্ছে তো তারাই ভুগছে, এসআইআর হচ্ছে তো তারাই ভুগছে। মুসলমানদের ভোগার কোনো জায়গা নেই। মুসলমান আল্লাহকে স্মরণ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, আল্লাহর একত্ববাদের উপরে জমে থাকা, আল্লাহকে স্মরণ করা, নিজেদের বাচ্চাদেরকে তৈরি করা, এগুলোই হচ্ছে মুসলমানদের কাজ। কারোর ভয় পাওয়া মুসলমানদের কাজ নয়। ভয় কাকে পাবো? আল্লাহ ছাড়া। হয়েছে একদিন, মরবো একদিন। হও একবার, মরাও একবার, দ্বিতীয়বার কারণ মওত আসবে না। হুসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে যখন কেস হয়েছিল করাচির আদালতে, তিনি উপস্থিত। ইংরেজ জজ জিজ্ঞাসা করছেন হুসাইন আহমদ আপনি ইংরেজ ফৌজে ভর্তি হওয়া হারাম বলে ঘোষণা দিয়েছেন। বলল জজ সাহেব আমি শুধু ঘোষণা দিইনি, আমি তার বাইরে দিয়েছিলাম। আজকে আদালতেও ঘোষণা দিচ্ছি ইংরেজ ফৌজে ভর্তি হওয়া হারাম। জজ বলছেন আপনি জানেন এর কি শাস্তি? বলছেন আমি জানি এর কি শাস্তি। বলে ব্যাগ থেকে 3টে কাপড় বার করে টেবিলের উপরে রাখলেন। আমি জানি এর শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড, কিন্তু আমার ওই মৃত্যুর পরে ইংরেজদের কাপড়ে যেন আমার কাফন না দেওয়া হয়, আমি ওই জন্য বাড়ি থেকে কাফন নিয়ে এসেছি। এর নাম জমিয়ত উলামা। এত সহজ। আজকে যে জমিয়ত আর তবলিগি জামাতের জোড়ের কথা, অনেক লম্বা কথা, সময় আমার মাত্র কম, ওই 15 মিনিট। আপনারা শুনেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন, উনি মদিনায় ছিলেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিয়াস তুমি ভারতবর্ষে যাও, তোমাকে দিয়ে কাজ নাও। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানীর ভাই ছিলেন। যেহেতু হুসাইন আহমদ মাদানী আর উনি সাথী ছিলেন, ওনার ভাই বড় ছিলেন। মদিনা শরীফে গিয়ে জিজ্ঞাসা করছেন আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি তো একটু জীবনে লোকনাথ তুতলা মতো, আমার দ্বারা কি কাজ হবে, আমি কি কাজ করব? তখন হুসাইন আহমদ মাদানীর ভাই বললেন আপনাকে বলা হয়নি আপনি কাজ করবেন, আপনাকে বলা হয়েছে আপনার দ্বারা কাজ নেওয়া হবে, আপনি যান ভারতবর্ষে। আল্লাহ তাআলা কি কাজ করবেন? কত মুরতাদ আজকে সেই দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে ফিরে এসেছে। তখন হুসাইন আহমদ মাদানী ছিলেন মাল্টার জেলে। ওই সময় 3 বছর 7 মাস মাল্টার জেলে ছিলেন তিনি এবং তার উস্তাদ, তার নাম মাহমুদ হাসান দেওবন্দি।
তিনি কেন অ্যারেস্ট হলেন? তিনি রেশমি রুমাল, আজকে হায়ার সেকেন্ডারি ছাত্রদের ওই ইতিহাসে আছে, রেশমি রুমাল, সিল্ক লেটার মুভমেন্ট, এই আন্দোলন করাতে তিনি ধরা পড়েছিলেন। কি আন্দোলন ছিল? ভারতবর্ষের একটা ম্যাপ ছিল, সেই ম্যাপে কোথায় কে কার উপরে কেমন ভাবে আক্রমণ করবে, দেশ কিভাবে স্বাধীন করতে হবে, কোন দেশ কেমন ভাবে সাহায্য করবে, এর ছক তৈরি ছিল। তার কারণে ধরা পড়েছিলেন। ওনাকে ধরে নিয়ে যাচ্ছে জেদ্দা থেকে। ওনার ছাত্র হোসেন আহমদ মাদানী, যাকে শাইখুল আরব বলা হয়, শাইখুল আজম বলা হয়, মদিনা শরীফ রওজা পাকের পাশে বসে পড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে পড়াতেন। 17 বছর পড়িয়েছেন, এক বছর নয়। পৃথিবীর ছাত্ররা ওনার কাছে পড়তো। আমরা জানি, হাজী সাহেবরা জানেন যে কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। ছাত্ররা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল কবর থেকে উত্তর দেন, বেঁচে আছেন, বেঁচে না থাকলে উত্তর দেবেন কি করে? একটা প্রশ্ন আসছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কবরের দিকে তাকিয়ে বললেন, দেখো এইদিকে। দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছে। কিরকম আল্লাহর ওলি তারা? তারাই জমিয়ত, তারাই তাবলীগ শুরু করেছেন। আর কোন পাগল চিন্তা করছে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে। যখন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, তারা মালদার জেল থেকে ফিরছেন, বোম্বাই নামছেন, রিসিভ করতে যেখানে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আরো বড় বড় নেতারা রিসিভ করার জন্য বোম্বে উপস্থিত। ওখানেই সাক্ষাৎ, ওখানেই বললেন যে আমি এইরকম স্বপ্ন দেখে মদিনা শরীফ থেকে এসেছি। মাহমুদ হাসান দেওবন্দি যেহেতু তার উস্তাদ, তখন স্বপ্ন শুনে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইলিয়াস, তুমি মানুষের আত্মা শুদ্ধির কাজে লেগে যাও, আল্লাহ তোমার দিয়ে খিদমত দেবে। আজকে চোর, ডাকাত, মদখোর, জুয়াখোর তাহাজ্জুদ গুজার বেড়ে যাচ্ছে দাওয়াতের কাজে লেগে। ইসলাম চাষ আওয়ামী তা ছাড়ে না। যাকে দেখে মনে হতো মাতাল, সে আজকে সুন্নতি লিবাস মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে দাওয়াতের মেহনতের ওসিলা করে। আজকে দুনিয়া উলামা সমাজ সংস্কার নামে বা ইসলাহে মুআশারার নামে সভা রেখেছে, ছোট্ট সভা। কিন্তু আলহামদুলিল্লাহ উলামাদের কথা, আপনাদের উদ্বেগ, আপনাদের উদ্দীপনা ইনশাআল্লাহ গ্রামকে পরিবর্তন করে দেবে। আমি ছোট্ট আয়াত পড়েছি, যে আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে দ্বিতীয় যখন ওহী আসে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কাপড় ওড়নেওয়ালা, কাপড় গায়ে দিয়ে রয়েছো, শুয়ে আছো, উঠে পড়ো, ফানজির, ভয় দেখাও, রব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর বড়ত্ব বয়ান করো। মানে প্রথম তাবলীগের হুকুম হচ্ছে মানুষকে ভয় দেখাও। মানুষ খারাপের মধ্যে লিপ্ত, মক্কি জিন্দেগি, কঠিন জিন্দেগি, 13টা বছর কেউ সাথ দেওয়ার নেই, একাকী নিঃসঙ্গ ইতিম ঘরের বাচ্চা, বাপ জন্মের আগে নেই, মা বাচ্চা বেলায় চলে গেলেন, দাদা একটু পরে চলে গেলেন, চাচার কাছে মানুষ, কারোর কাছে পড়াশোনা করেননি, আর তার দ্বারাই পৃথিবীর মানবতাকে জাগ্রত করাবেন সেই মালিক, সেই রব্বুল আলামিন বলছেন, শোয়ার সময় নেই,
রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের বড়াই বয়ান করো। আজকে আমরা কার বড়াই বয়ান করছি? কে বড়? কে বড়? আমরা কখনো বলি ওই দল বড়, কখনো বলি এই দল বড়, কখনো বলি ওই দাদা বড়, কখনো বলি এই দিদি বড়। এরাই আমাদের সব করে দেবে, আল্লাহ সব করে দেবে। এই বিশ্বাস মুসলমান ইমানে রাখো, কেউ কারোর কিছু করার দরকার নেই, আল্লাহ আমাদের সমস্যার সমাধান করবে। এত বিশ্বাস আর কিসের? এত মায়ুসি কিসের? মায়ুসি আর ইমান এক জায়গায় জমা হয় না। মুসলমান কোনোদিন মায়ুস হতে পারে না, নিরাশ হতে পারে না। আশা হারাবে কারা? যাদের ইমান নেই, যাদের আল্লাহর উপর ভরসা নেই, তারাই আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে নেয়। আমরা তো আল্লাহ, আমাদের প্রভু আছেন, আমাদেরকে তিনি দেখছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, শোয়াচ্ছেন, আমাদের সমস্ত বিন্দু বিন্দু তিনি আমাদের খবর রাখেন। আমাদের কোথাও এক দিন আমাদের নষ্ট হতে তিনি দেবেন না। যদি নষ্ট হওয়ার হতো, ইংরেজ চেয়েছিল শেষ করতে 700-800 বছরের রাজত্বকে ধ্বংস করে দিয়ে, মুসলমানদেরকে পঙ্গু করে দিয়ে, দেশকে টুকরো ভাগ করে দিয়ে বলে গিয়েছিল যে এখানকার মুসলমানরা কিছুদিনের মধ্যে মুরতাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তারা প্ল্যান করে গিয়েছিল, আর হয়েছিল ওটাই। মুসলমান জানাজা হয়ে গেলে কাঁধে করে জানাজা নিয়ে 1টা গ্রাম, 2টো গ্রাম, 3টে গ্রাম খুঁজতো, কোন একজন জানাজা পড়ানোর লোক পাওয়া যেত না। বিনা জানাজায় ওই মাইয়িতকে দাফন করে দেওয়া হতো। পরিস্থিতি ছিল, ইংরেজ আসার চেষ্টা করেছিল, দেশ ভাগ মোহাম্মদ আলী চিন্তা করেনি। দেশ ভাগ ইংরেজদের চক্রান্তের সঙ্গে ওই কংগ্রেস নেতারা করেছিল, মুসলমান করেনি। মুসলমান ভাগ চাইনি, জমিয়ত উলামা বিরোধিতা করেছিল। মাওলানা হুসাইন আহমদ মাদানী দেশ ভাগের বিরোধিতা করার জন্য এক জানোয়ার হযরত হুসাইন আহমদ মাদানীর পাগড়ি খুলে নিয়ে পায়ে মারিয়েছিল। আল্লাহ তাআলা তার শাস্তিও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। পুকুরে গোসল করতে নেমেছে, লোকে দেখছে দেশে আর নেই, খুঁজতে খুঁজতে দেখছে যে মাথা কাদাতে পুঁতে মরে পড়ে আছে। বুজুর্গদের সঙ্গে বদতমিজি নয়, ওলামাদের সঙ্গে বদতমিজি নয়, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি নয়, তাদের সঙ্গে মহব্বত করলে, মুসলিম ভাই বলছিলেন, তাদের সঙ্গে মহব্বত করলে আল্লাহ তাআলা তার খানদানকে বাঁচিয়ে রাখবে। খানদান বাঁচিয়ে রাখার অর্থ খানদান মানুষ হবে, খানদান দিনদার হবে, খানদান আলেম হবে। আমার আব্বা ডাক্তার ছিলেন, আমাদের কোনো কল্পনা ছিল না যে আমি আলেম হব। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির পাতে বসে খেতেন, তার ওই পাতে বসে খাওয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের খানদানে সবাই আলেম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি, মহব্বত রাখি, আল্লাহ দেবেন। দেশ ভাগ করে যারা চলে গেল, বলল মুরতাদ হয়ে যাবে। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ পাকিস্তানের চেয়ে আমরা ভালো জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছি, তাবলীগী জামাত পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশে মৌলানা সাদ সাহেবকে যেতে দেবে না, টিকিট ক্যান্সেল, ভিসা ক্যান্সেল। মৌলানা মাহমুদ মাদানী চার্টার প্লেন যাতে 4 জন যায়, সেই প্লেন ভাড়া করে মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে পাঠিয়েছিলেন যখন গন্ডগোল হচ্ছিল। কিসের জোর, কেমন জোর? অনেক ভাই মনে করে সম্পর্ক নেই জমিয়ত আর তাবলীগের। আলহামদুলিল্লাহ, দুটোর জোর, সেই সঙ্গে দারুল উলুম দেওবন্দ। ওই জন্য ভারতবর্ষ একটা আজীব দেশ, আর এখানকার মানুষের একটু, আমাদের বাঙালি বিশেষ করে ভুল হয়ে আছে, শুধু বানানের ভুল। ইসলামের জায়গায় মোল্লার ভুল, মোল্লার জায়গায় ইসলামের ভুল, একটু বানান এদিক ওদিক। এ বানানের ভুল আমাদের নয়, এই সমস্ত মূর্খ অফিসাররা আমাদের বানানগুলো ভুল করে রেখেছে, যারা কিচ্ছু জানে না, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ওই জন্য তো আমরা বলছি বিএলও আর বিএলএ এদের নাম নাম্বার নোট করে রাখুন, ফটো তুলে রাখুন, এরা ভুল করে আমাদের হ্যারাস করাতে না পারে।
আর সেই সঙ্গে চেষ্টা করুন নিজের বাচ্চাদেরকে শিক্ষিত, নিজের বাচ্চাদেরকে তৈরি করুন। কেন দাদাদের পিছনে ঘুরবেন? মসজিদের পিছনে ঘুরি, ওলামাদের পিছনে ঘুরি, দাদারা কিচ্ছু করে দেবে না। যে যার মতো ব্যবহার করবে আর আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কত দল এলো, কত দল গেল, কেউ মুসলমানদের কিচ্ছু করেনি, আগামীতেও করবে না। কেউ ভয় দেখাবে আর কেউ ভয় দেখিয়ে লুটে ফুটে খাবে। একজন ভয় দেখাবে আর আরেকজন বলবে আসছে আমার কাছে। ওইসব কারবারে না পড়ে নিজেরা নিজেদের পাকে মজবুত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের বড়াই ভাই পৃথিবীতেও বড় নয় আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ করবেন, আল্লাহ খাওয়াবেন, আল্লাহর উপরে বিশ্বাস, এটাই হচ্ছে রাব্বাকা ফাকাব্বির। ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার আখলাককে সুন্দর করো, তোমার আখলাককে সুন্দর করো, তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার চরিত্রকে নষ্ট করো না। আমার চরিত্র কেন নষ্ট হবে? আমার চোখ কেন খারাপ জায়গায় যাবে? আমার জবান কেন খারাপ কথা বলবে? আমার হাত কারোর মাল কেন নেবে? এটার নাম হচ্ছে কাহে মাশা। আমি কারোর মাল কেন নেব? আমি কারোর কাজে কেন ফাঁকি দেব? আমি কাপড়ের সাইজ কেন ছোট করব? আমি চাকরিতে বসে কেন ফাঁকি দেব? আমার আখলাক, আমার চরিত্র আমি সুন্দর করি। ওয়াসিয়াবাকা ফাতাহির আর রোজসা ফাহজুর, ভিতরের ঠাকুরকে বার করে ফেলি। দোকান ঠাকুর নয়, চাকরি ঠাকুর নয়, ব্যবসা ঠাকুর নয়, কারোর প্রতি বিশ্বাস নেই, আল্লাহ দেবেন। কোন শিরক নেই, আল্লাহর একত্ববাদের উপর অটল থাকি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর রোজসা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, ইহসান করো, এই জন্য করো না যে তার কাছ থেকে বেশি করে নাও। ওর উপরে এত ইহসান করলাম, সবার কিছু করলো না। না, ইহসানটা এই জন্যই করি আল্লাহর কাছ থেকে পাবো, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য ইহসান করি। কারণ উপকার করি আর তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাই, থ্যাংক ইউ বলার সুযোগ না দিই, জাযাকাল্লাহ বলার সুযোগ না দিই। এক গ্লাস পানি খাইয়ে আর কখন জাযাকাল্লাহ বলবে, থ্যাংক ইউ বলবে অপেক্ষা করবো, প্রয়োজন নেই। আল্লাহর কাছ থেকে বললাম ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বিপদ আসবে, সমস্যা আসবে, ধৈর্য ধরে। ভয় দেখাবে, ধৈর্য ধরে। প্রমোশন পাবো, পরীক্ষা আসবে না, হতেই পারে না। উচ্চ মর্যাদা পাবো, পরীক্ষা হবে না, হতেই পারে না। পরীক্ষা তো হবে। এই যে আজকে সিয়ার, আজকের যে মুসলমানের টেনশন, আজকে মাথায় ঘুরছে, কাগজ নিয়ে দৌড়াচ্ছে, আল্লাহর আযাব, আল্লাহর আযাব। তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার ভাইয়ের হক দেইনি, আমার অন্যায় হয়েছে, আমার বোনের হক আদায় করিনি, আমার অন্যায় হয়েছে, আমার স্ত্রীর উপরে হাত তুলেছি, আমার অন্যায় হয়েছে, আমি আমার প্রতিবেশীর হক আদায় করিনি, আমার অন্যায় হয়েছে। ইস্তিগফার করো, লিরাব্বিকা ফাসবির, তোমার রবের জন্য তুমি সবর করো, ধৈর্য ধরো। লিরাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যখন তিনি কঠিন পরিস্থিতি, কেউ নেই, সামান্য কয়েকজন গুটিগত মুসলমান, তাদেরকে নিয়ে তৈরি হওয়ার জন্য মক্কার যে পরিস্থিতি ছিল, আজকের ভারতবর্ষের সেই পরিস্থিতি। আজকে আমাদের তৈরি হওয়ার সময়, আমাদের বাড়িতে মাংস কম কিনি, বাচ্চাকে টিউশনে দিই, খাবার কম খাই, বাচ্চাকে ভালো মাস্টার দিই, দুটো কাপড় কম দামি করি, বাচ্চাকে ভালো মাস্টার দিই। মুসলমান স্কুল তৈরি করি, মুসলমান